দারিদ্র্যকে গোল করতে নবদ্বীপের পিউয়ের হাতিয়ার লাল হলুদ। ছিন্নমূল বাঙালদের লড়তে শিখিয়েছিল এই রং। বাঙাল ভাষা শুনে নাকশিট কোনো যাদের অভ্যেস ছিল, সেই কলকাতাইয়া বাবুদের বিরুদ্ধে উদ্বাস্তু মানুষগুলোর ভরসা ছিল এই রং। সত্যি পিউয়ের সবটাই যেন গল্পের মতো। টিনের ঘর থেকে ইস্ট বেঙ্গলের যাত্রা। বাবা আইসক্রিম বিক্রি করে যা উপার্জন করেন তা দিয়ে কোনো রকমের 5 সদস্যের পরিবার চলে। নবদ্বীপ শহরের 24 নম্বর ওয়ার্ডের একটি ছোট্ট টিনের বাড়িতেই বেড়ে ওঠা পিউয়ের সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে ক্রীড়ামহল। এই আইসক্রিম বেচি। এই যে আপনার মেয়ে যে ফুটবল খেলে, ফুটবল খেলে কেমন লাগে? ভালো লাগে। সচরাচর তো যে মেয়ে হয়ে খেলা, এটা তো অনেকেই ও ছোটবেলা থেকে ভালোবাসে খেলা। আপনারাও এটা খেলা কি চালিয়ে যাবেন আগামী দিনে? হ্যাঁ, অবশ্যই। সম্প্রতি নিয়ে কোথায় চান্স পেয়েছে? কলকাতা ওয়েস্ট বেঙ্গল বেবি লিগে। কিভাবে চলে আপনাদের মতো? এইভাবে চলে যায়। মেয়েকে নিয়ে কি স্বপ্ন আছে? স্বপ্ন তো অনেক আছে। সম্প্রতি আপনার মেয়ে কোথায় চান্স পেয়েছে? এটা কলকাতা ইস্ট বেঙ্গল ফুটবল ফেডারেশনের জন্য বেবি লিগে। আপনার মেয়ে ফুটবল খেলা প্র্যাকটিস করে, এটা আপনাদের কেমন লাগে? এটা আমাদের তো খুব ভালোই লাগে, কিন্তু ওর মানে যতদিন ওর জ্ঞান হয়েছে ততদিন থেকে ওর এটাই স্বপ্ন যে ও পুরো ফুটবল নিয়ে খেলবে। এমনকি ও অ্যাথলেটিকেও চান্স পেয়েছে, ও অ্যাথলেটিকেও ভালোবাসে খেলতে, কিন্তু ওর ফুটবলটা ফেভারিট হয়েছে। আপনারা সাপোর্ট করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বাড়ির প্রত্যেকে মানে খুবই সাপোর্টে আছে। কোন ক্লাসে পড়েন? ক্লাস 5 এ। কোন স্কুলে? ঈশানী বালিকা বিদ্যালয়। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। নবদ্বীপের মেয়ের বড় সাফল্যের উড়ান। ফুটবলের নতুন গল্প লিখছে পিউ বসাকের লড়াই। অভাবকে হারিয়ে স্বপ্ন ছুটছে তার ছোট্ট পা। ইস্ট বেঙ্গলের জার্সিতে এবার জ্বলবে পিউয়ের প্রতিভা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। সম্প্রতি কোথায় খেলার সুযোগ পেয়েছো? ইস্ট বেঙ্গল ক্লাবে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে তুমি ফুটবল খেলতে ভালো লাগে? হ্যাঁ। কত বছর ধরে খেলছো? 2 বছর। বাড়িতে কে কে আছে? মা, বাবা, ছোট ভাই আর দিদা। পরিবারের সবাই কি সমর্থন করে এই খেলাতে? হ্যাঁ। আর কি মানে খেলাধুলার মধ্যে আর কি খেলাধুলা? যেমন স্কুল স্পোর্টস, অ্যাথলেটিক এসব। কোন পজিশনে খেলো? স্ট্রাইকার। এর আগে আর কোথায় কোথায় খেলেছো? এর আগে বেহালাতে, তারপরে কেষ্টপুর এসব জায়গাতে খেলেছি। পিউ বর্তমানে নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন তার যেন নিত্যদিনের রুটিন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার দারুণ আগ্রহ। সেই আগ্রহকে গুরুত্ব দিতে তাকে নবদ্বীপের বিবেকানন্দ ফুটবল একাডেমিতে ভর্তি করান পরিবারের সদস্যরা। বর্তমানে একাডেমির প্রশিক্ষক প্রদীপ সাহার তত্ত্বাবধানে অনুশীলন করছে সে। প্রশিক্ষক বলছেন, শুরু থেকেই পিউয়ের মধ্যে শেখার আগ্রহ, পরিশ্রম করার মানসিকতা ছিল চোখে পড়ার মতো। সঙ্গে ছিল গতি, বল নিয়ন্ত্রণ করার দারুণ ক্ষমতা। আমি টোটাল খেলাচ্ছি 13 বছর। তার মধ্যে অনেক মাঠ চেঞ্জ হয়েছে এবং লাস্ট এই নদিয়া ক্লাবের মাঠে আমাকে এই ক্লাবের যে প্রেসিডেন্ট গোবিন্দচন্দ্র বাগ মহাশয়, উনি আমাকে লাস্ট রেলওয়ে রিক্রিয়েশনের মাঠের থেকে এই মাঠে নিয়ে আসেন। এই মাঠে আজকে 3 বছর ধরে করছি এবং প্রচুর ছেলেমেয়ে আস্তে 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 আস্তে। হ্যাঁ, নবদ্বীপে একমাত্র এই নদিয়া ক্লাবের মাঠেই প্রশিক্ষণটা হয় মেয়েদের। হ্যাঁ, এই জুন মাসের একদম লাস্ট উইকে, মানে সম্প্রতি 1 সপ্তাহ বোধহয় হলো, তো আমি ওকে লাস্ট নিয়ে গিয়েছিলাম শিয়ালদা রেলওয়ে রিক্রিয়েশনের মাঠে, তো মানে অ্যাথলেটিক মাঠ। সেখানে শৈলেন সাহা, যিনি ইস্ট বেঙ্গলের কোচ রয়েছেন, তিনি এই পিউ বসাক ওকে দেখে ইস্ট বেঙ্গলের জন্য সিলেক্ট করে যে বেবি লিগের স্ট্রাইকার পজিশনে এইবারও খেলবে ইস্ট বেঙ্গলের জার্সি পরে। না, এই প্রথম না, গত বছর ওপেন ওমেন্স লিগে নদিয়া জেলায় ও একটা ম্যাচেই 5টা গোল করে। এছাড়াও কলকাতাতে অনেক লিগ খেলেছে, সল্ট লেকে খেলেছে, কেষ্টপুরে খেলেছে। ইদানিং আমরা গত পরশুদিন কলকাতা বেহালাতে গিয়েছিলাম, বেহালা কালচারাল ক্লাবের হয়ে খেলতে, মেয়েদেরই ম্যাচ। সেখানেও ও একটা গোল করে বিরাটভাবে ওইখানে নজর কাড়ে এবং তারপর থেকেই ও একখানা বিরাটভাবে একটা জায়গা পেয়ে যায় মেয়েদের দলের মধ্যে। নদিয়া থেকে গোপাল সুন্দরের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।